হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে চিকেনের একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কারণ রেগুলার চিকেন খেতে খেতে আমাদের এটা ভালোও লাগে না। একই রকম একঘেয়ে চিকেন রেসিপি খেতে খেতে লোকের আমরা সবাই বোর হয়ে গেছি। ওই জন্য আজকে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ইতালিয়ান চিকেন। এটা আমার মতন করে আমি রেসিপিটা করেছি। তোমরা বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। বা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো, আমি চিকেনটা একটা বেস্ট, এটা হচ্ছে সলিড চিকেন, একদম বেস্টটা নিয়েছি। নিয়ে দেখলেই কীভাবে আমি বাড়ি মেরে মেরে ওটাকে পাতলা করেছি, কারণ অনেকটা মোটা থাকে তো তার জন্য ওটাকে মেরে মেরে পাতলা করে নিয়েছি। নেওয়ার পর একটা তোমার নুন, গোলমরিচ আর হচ্ছে পাতিলেবুর রস দুদিকে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপর দেখো একটা ফোকের সাহায্যে আমি ওটাকে জিনিসটাকে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে ভেতর পর্যন্ত মশলাটা ঢোকে। তারপরে দেখো, এটা হচ্ছে ময়দা দুদিকেই ভালো করে কোট করে নেব। নিয়ে তারপরে ফ্রাইং প্যানে তোমার বাটার আর হচ্ছে সাদা তেল দুটো আমি মিক্সড করে নিয়েছি, পিওর বাটারে আমি করিনি। মিক্সড করে নিয়ে ওটাকে ভালো করে গরম করে গ্যাসটা কম করে বাড়িয়ে, মানে মাঝে মাঝে একটু বাড়াবে, মাঝে মাঝে একটু কমাবে, কমিয়ে চিকেনটাকে এরকম ভাজা ভাজা করে নেবে দু পিঠে। নিয়ে যখন দেখবে একটা গোল্ডেন কালার চলে এসছে তখন ওটাকে নামিয়ে নেবে। তার মানে আমার চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমরা তিনটে চিকেনের বেশি আমরা এইভাবে ভেজে নেবো। তিনটে একসাথে ভেজে নেওয়ার পর যখন একটু টাইম লাগবে, ওর জন্য গ্যাসটা কমিয়ে নিয়ে বাড়িয়ে নিয়ে করবে। করা হয়ে গেলে তারপরে আমি চিকেনের ব্রেস্টগুলোকে তোমার লম্বালম্বি করে কেটে নিয়েছি। কারণ চিকেন অতিরিক্ত বড় থাকলে ভালোও লাগে না দেখতে, একটু ছোটো থাকলে দেখতে ভালো লাগে। ওই জন্য আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। প্রচণ্ড গরম তো, তাই ফোকটা দিয়ে একটু ধরে কেটে নিলাম। নেওয়ার পরে এদিকে যে কড়াইতেই আমি যে তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজেছিলাম তার মধ্যে আর একটুখানি তোমার বাটার দেবো। দিয়ে তার মধ্যে রসুন বাটা দেবো 1 চামচ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা যখন হয়ে যাবে, রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তার মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। তারপর একটা পাতিলেবুর রস, নুন আর হচ্ছে একটু দেবে তোমার গোলমরিচের গুঁড়ো। তা ওটা স্কিপ হয়ে গেছে। দেওয়ার পরে আমি অনেকটা বেশ 1 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়েছি। দিয়ে জলের সঙ্গে ভালো করে ওটাকে মিক্সড করে নেবো। তারপরে তোমার চিজ স্প্রেড আছে, যাদের চিজ স্প্রেড না থাকলেও প্রবলেম নেই, যদি চিজ থাকে এমনিও চিজও দিতে পারো, তাহলে ভালোই হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কাসুরি মেথি আর ধনেপাতা দিয়ে ভালো করে ওটাকে নাড়বো। নিয়ে যে চিকেনগুলোকে কেটে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে একটু গোলমরিচ ছুটিয়ে দেবো। দেওয়ার পরে আবার ওটাকে নাড়িচাড়ি দিয়ে ধনেপাতা দেবো। দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেওয়ার পরে তারপরে তুমি সার্ভ করবে। আমার রান্না অলরেডি ডান। এবার তুমি সার্ভ করবে। তোমার সার্ভটা তুমি যেভাবে করতে পারো তা তুমি সার্ভ করবে। আমার হাজব্যান্ডকে আমি এটা দিচ্ছিলাম। ও খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে। তা ফ্রেন্ড, তোমরাও বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। আমার রান্নার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো প্লিজ।